হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যামসুন্দর মিশ্রা। 2018 সালের যে পিএসসি পরীক্ষা হয়েছিল সেখানে আমি সিলেক্টেড হয়েছিলাম অ্যাজ এ WBCS এক্সিকিউটিভ অ্যান্ড প্রেজেন্টলি পোস্টেড অ্যাট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। এখন আমরা কল্যাণীতে আছি, ব্রাইপাট কল্যাণী, ভীমরাও আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত রাজ ডেভেলপমেন্ট। অ্যান্ড আমরা এটা ফেজ 2 ট্রেনিং আমাদের আরম্ভ হয়ে গেছে। আজকে যে 2-3টি কথা বলার জন্য আমরা একটা ভিডিও করছিলাম, যেটা বলছি যে অনেকেই এখন প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছে রিসেন্টলি, আর তোমরা অনেকেই পাস করতে পারো নি প্রিলিমস, আর অনেকেই পাস করেছো। 3833 জন পাস করেছো। তোমরা নিশ্চয়ই মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো ভালো করে প্রিপারেশন নাও। আর মেন্সের পরীক্ষার ডেট অনেকেই এক্সপিরিয়েন্সরা জিজ্ঞেস করছিল যে স্যার মেন্সের পরীক্ষার ডেট কী করে বলা যায়। আমি আবার বলবো, আমি আমারও আগেও ভিডিওতে বলেছি যে ডোন্ট ওয়েট ফর দ্য পিএসসি কি ওরা কখন রেজাল্ট বার করবে, কখন পরীক্ষা নেবে, কখন কি করবে। আমাদের যেটা দায়িত্বটা হচ্ছে, উই হ্যাভ দ্য পাস্ট ডেটা অ্যানালিসিস করে তুমি বুঝতেই পারছো যে প্রিলিমসের পরীক্ষা হতো, তার 4-5 মাস পরে তার রেজাল্ট বেরিয়ে পড়তো। প্রিলিমসের রেজাল্ট বেরোবার ঠিক 2-3 মাস পরেই মেন্সের পরীক্ষা হয়ে যেত। মেন্সের পরীক্ষার পরে 8 থেকে 12 মাসের মধ্যে মোটামুটি মেন্সের রেজাল্ট বেরিয়ে যায়। তার 1-2 মাসেই ইন্টারভিউ হয়ে যায়, আর তারপরে ফাইনাল রেজাল্টটা চলে আসে। এটা একটা নর্মাল ট্রেন্ড, বাট বিকজ অফ কোভিড থিংস হ্যাজ চেঞ্জড লিটল বিট। বাট আমাদেরকে যেটা খুবই ইম্পর্টেন্টলি যেটা দেখে নিতে হবে, যে আমাদেরকে আমাদের প্রিপারেশন চার্টটা সবসময় চালিয়ে রাখতে হবে। বিকজ উই ডোন্ট নো ওয়েন পিএসসি উইল কন্ডাক্ট দ্য এক্সামিনেশন, কখনও করতে পারে। তুমি রাফলি একটা টাইম নিয়ে চলো, 2 থেকে 3 মাস, তার থেকে বেশি নয়। বাট ইউ মাস্ট কিপ ইউর সেলফ ভেরি মাচ রেডি ফর দিস মেন্স এক্সামিনেশন। এবার আমি তাদের জন্য কথা বলছি যারা প্রিলিমস ক্লিয়ার করতে পারেননি, কেন কি আমরা জানি হয়তো 3-4 লাখ অ্যাসপিরেন্টসরা ডেফিনেটলি এই জন্য পরীক্ষার জন্য বসে হবেন। তাতে হার্ডলি অ্যারাউন্ড 1 বা 1.5% লোকজন প্রিলিমস পাস করতে পেরেছেন, আর 98.5% লোকজনরা যারা প্রিলিমস পাস করতে পারেননি। আজকে এই ভিডিওটা করছি ওনার জন্য, জাস্ট একটা দুটো কথা বলবো। এবার অনেকেই আছে যারা খুব আশেপাশে, যেরকম এবার কাট অফটা 121.63 সামথিং বা 67 যেটা ছিল। অনেকেই হবেন যারা কেউ 0.3 মার্কস থেকে মিস করেছেন, বা কেউ 0.66 মার্কস থেকে মিস করেছেন, কেউ 1 মার্কস, কেউ 2 মার্কস, কেউ 3 মার্কস, কেউ 4 মার্কস থেকে মিস করেছেন। আমি অনেকেই এক্সপিরিয়েন্সের সাথে কথা বললাম রিসেন্টলি, আর সবাই বুঝতে পারছে, সবাই বলছে যে স্যার 0.1 মানে 1 মার্কস বা 2 মার্কস থেকে মিস করলাম, বা এরকম সমস্যা হয়েছে, এরকম সমস্যা হয়েছে। আমি জাস্ট একটা কথা বলি, যে কখনও কোনো পরীক্ষায় এটা প্ল্যান করবে না যে যত কাট অফ মার্কস আছে আমাকে শুধু কতই পেতে হবে। মানে যদি কেউ কাট অফ ক্রস করে যাও, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ বিন সিলেক্টেড। ওয়াই? কাট অফ ইজ দ্য মিনিমাম ক্রাইটেরিয়া। কাট অফ ইজ দ্য মিনিমাম ক্রাইটেরিয়া টু গো থ্রু দ্য এক্সামিনেশন। এবার প্রিলিমসে যারা 121 পেয়েছো, যারা পাস করে গেছো, তারা জাস্ট ক্রস করলে, নাও ইউ হ্যাভ গট এ চান্স টু রাইট দ্য মেন্স এক্সামিনেশন। এবার যদি প্রিলিমসে কেউ পাওনি, সেটা তোমরা চান্স পাচ্ছ না, নিশ্চয়ই তোমরা চান্স পাচ্ছ না, একটা অপরচুনিটি মিস হচ্ছে। কিন্তু কখনো এটা মনে করবে না যে আমি একটা মার্কস ধরে মিস করেছি বা 2 মার্কস ধরে মিস করেছি। এখানে একটাই কনসেপ্ট, ইদার ইউ পাস দ্য এক্সামিনেশন অর ইউ কুড নট পাস দ্য এক্সামিনেশন। তাছাড়া কোনো থার্ড অপশানস নেই। হ্যাঁ, এবার আমি প্রিলিমসের কথা বলছি না। প্রিলিমস কেন কি, নর্মালি আমাদের যে পরীক্ষা হয়, ইউপিএসসি হোক বা সিভিল সার্ভিস এক্সামিনেশন যেটাই হোক, প্রিলিমস এক্সামিনেশন বেসিক্যালি কী হয়, সেখানে ফিল্টারেশন হয়। প্রিলিমস এক্সামিনেশন ইজ নট দ্য সিলেকশন এক্সামিনেশন। এখানে তোমাকে ফিল্টার আউট করা হয়। সো হোয়াট শুড বি ইউর স্ট্র্যাটেজি? তোমার স্ট্র্যাটেজি হতে হবে যে কোনোভাবে আমাকে প্রিলিমসটা ভালো করে পড়ে পাশ করে বেরিয়ে যেতে হবে। ইভেন প্রিলিমসের মার্কস কোথাও অ্যাডও হয় না। এটা তোমার র্যাঙ্কিং, তোমার কি র্যাঙ্ক হবে, তুমি কোন পোস্ট পাবে, সেখানে এই প্রিলিমস মার্কসের কোনো ইম্পর্টেন্স নেই। সো দিস প্রিলিমস এক্সামিনেশন ইজ কন্ডাক্টেড জাস্ট টু ফিল্টার আউট দ্য পিপল। দিস ইজ নট ফর সিলেকশন, দিস ইজ ফর রিজেকশন। এটা মনে রাখবে। প্রিলিমস এক্সামিনেশন ইজ কন্ডাক্টেড ফর দ্য রিজেকশন। এখানে রিজেক্ট করা হলো 98.5% লোককে। এবার যে 1.5% লোককে সিলেক্ট করা হলো, ওনাদেরকে নিয়ে এবার মেন্সের এক্সামিনেশনটা অর্গানাইজ করা হবে, সেভাবে প্ল্যানটা আছে। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি। ভেবে নাও কি 2018 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তখন যে WBCS গ্রুপ এর যে কাট অফ ছিল, ও হয়তো 1020 বা এরকম একটা মার্কস ছিল। আমি কেন বলছি কাট অফ ইজ নট ইম্পর্টেন্ট? কাট অফ তো জাস্ট একটা টু সেল থ্রু দ্য এক্সামিনেশন, বাট ওয়াই ইউ শুড নট বি ফোকাসিং অনলি অন কাট অফ? বিকজ যদি কেউ জেনারেল ক্যাটাগরিতে 10-20 মার্কস পেয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট হি উইল গেট দ্য বেস্ট সার্ভিসেস।
হ্যাঁ, এবার গ্রুপ এ সার্ভিসে 6টা সার্ভিস আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ, ফুড অ্যান্ড সাপ্লাই, রেভিনিউ, এমপ্লয়মেন্ট, আর অন্যান্য সার্ভিস 6টা সার্ভিস আছে, কোঅপারেটিভ সার্ভিস। এবার একটা জিনিস খুব ভালো করে এটা মনে রাখতে হবে যে যদি তুমি কাট অফ জাস্ট ক্লিয়ার করলে, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর গোয়িং টু গেট দ্য WBCS executive. So if you want to get the WBCS executive, you have to score minimum 100, 130, 150 odd marks more than the cut off. মানে কাট অফ যত এসছে তার থেকে 100, 120, 150 মার্কস তোমাকে আর স্কোর করতে হবে। সেই জন্যই বলছি, প্রিলিমসে পরীক্ষা লিখলে লাস্ট ইয়ার 127 কাট অফ হয়েছিল, এখন 121 হয়েছে। ডোন্ট ফোকাস কি আমাকে প্রিলিমসে 121 বা 130 পেতে হবে। অলওয়েজ ট্রাই ফর 135, 140, 150, বিকজ দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য কম্পিটিশন। তুমি যদি টার্গেটই করছো সেরকম, তখন তুমি 1-2 নম্বর থেকে সবসময় মিস করবে। আর বেসিক্যালি উই শুড নট গিভ আওয়ার সেলফ এনি এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, আমাদেরকে প্ল্যান করে নিতে হবে যে আমরা যখনই টার্গেট করব, বেশি টার্গেট করব। কাট অফ দেখে একদম প্ল্যান করবেন না, কেন কি কাট অফ যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, অ্যান্ড উই শুড নট বি ফোকাসিং অন দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, উই হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাক্সিমাম পার্ট, হাউ মাচ ম্যাক্সিমাম মার্কস ক্যান বি অ্যাচিভড so that you can get the best service, বেস্ট ওয়ান। দ্য বেস্ট ওয়ান তো কিছু বলার নেই, এটা তো সবার একটা চয়েস হতে পারে, বাট দ্য সার্ভিস উইচ ইজ প্রিফার্ড বাই মোস্ট অফ দ্য পিপল, WBCS executive is preferred by most of the people. So even if you cross the cut-off marks also, you are not going to get the best services. এবার একটা এক্সাম্পল অফ টিনা দেবী ম্যাডাম 2016 সালের প্রিলিমস কোনোভাবে জাস্ট ওনার কাট অফ ক্লিয়ার হয়েছিল, অ্যান্ড দ্যাট টু বিকজ অফ দ্য ক্যাটেগরি। she has taken the benefit of category, কিন্তু তারপরে দেখলাম যে র্যাঙ্ক 1 করেছেন উনি ইউপিএসসিতে 2016 সালে। সো এখানে আমরা একটা জিনিস শিখতে পারি কি প্রিলিমস জিনিসটা ওয়াজ দ্য এক্সেপশন, সামহাউ ইট হ্যাপেন্ড, বাট র্যাঙ্ক উনি টপ করলেন সেখানে, বাট এটা অনেকই রেয়ারলি হয় বেসিক্যালি। সো সামহাউ আমি যেটা বলতে চাইছি যে আমরা কখনও কাট অফের উপর ফোকাস করবো না, যে কাট অফ 100 1000 সো আমাকে এরকম মার্কস নিয়ে আসতে হবে, একদম না। যেটা কাট অফ হচ্ছে কোনো পরীক্ষায়, সেখান থেকে তোমাকে মিনিমাম 10% তুমি প্লাস নিয়ে চলো। কেন কি যদি তুমি মেন্সের কথা বলো, ফাইনাল যেটা গ্রুপ এটা বললাম 120 ফাইনাল মার্কস, ইট মিনস ইউ মাস্ট কনসিডার 120, 130 প্লাস মার্কস, দেন অনলি ইউ উইল বি গেটিং দ্য চয়েস অফ ইউর সার্ভিসেস, তুমি সেখানেই চয়েস পেতে পারো। সেম ইন কেস অফ প্রিলিমস অলসো, তুমি দেখছো যে প্রিলিমসের যে কাট অফ হচ্ছে লাস্ট ইয়ার 120, 125, 127, সো ইউ মাস্ট টার্গেট ফর 140, 145, সেরকমভাবে টার্গেট করলে তুমি দেখবে যে জিনিসটা একটু সহজ হয়ে যাচ্ছে। অ্যান্ড একটা কথা খুব ফেমাস বলা যায়, ইফ ইউ টার্গেট সান অ্যান্ড ইফ ইউ ডোন্ট এবল টু গেট দ্য সান, at least you will get the moon. So always try to aim higher. Don't think that if I make a smaller objective I can achieve it. সেটা হতে পারে, তুমি একটা ধাপ করে এগোতেই পারো, সেটা কোনো সমস্যা নেই, বাট অলওয়েজ ট্রাই টু গেট দ্য বেস্ট থিং, বিকজ ইফ ইউ টার্গেট দ্য বেস্ট ওয়ান, ইভেন ইফ ইউ মিস দ্যাট বেস্ট ওয়ান, ইউ উইল গেট দ্য সেকেন্ড বেস্ট অর ইউ উইল গেট দ্য থার্ড বেস্ট। সেভাবেই আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এভাবেই প্রিপারেশন করো ভালো করে, আর পরীক্ষার জন্য রেডি থাকো, কেন কি খুব শীঘ্রই হয়তো পিএসসি অ্যানাউন্স করতেই পারে। তারপরে 2022 সালের যে নোটিফিকেশন, সেটাও কোনো সময় চলে আসতে পারে, হয়তো আমরা ওয়েট করছি কি নোটিফিকেশান আসবে, পরীক্ষার প্রিপারেশন করবো, পরীক্ষা গিয়ে দিয়ে আসবো, এটা না, আমাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে থ্রু আউট দ্য ইয়ার, রাউন্ড দ্য ক্লক, unless until your name appeared in the final list, you have to prepare for the examination for yourself. আর কোনো উপায় নেই, প্রিলিমস লিখে যেতে হবে, মেন্স লিখে যেতে হবে, ইন্টারভিউ দিয়ে যেতে হবে, প্রত্যেক কটা স্টেপ ফলো করতে হবে, আর কোনো চয়েস নেই আমাদের কাছে। আনলেস আনটিল ইউ ফলো দিস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লিয়ার এক্সামিনেশন। আশা করি এই ভিডিও দেখে তোমরা একটু কিছু লাভ পাবে, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, সো সাবস্ক্রাইব দিস চ্যানেল, because here we will be having many much good videos, some very innovative things. আমরা প্ল্যান করছি যে আমাদের যারা আমাদের সাথে যারা ইউপিএসসির পরীক্ষা লিখতেন, বা এখনও কয়েকজনের যারা পরীক্ষা লিখছেন এখনও, ওনাদেরকে আমরা এই চ্যানেলে নিয়ে আসবো, আর ওনারা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। অনেকে কিছুজন আছেন যারা ক্লিয়ার করেছেন, অলরেডি সার্ভিসে আছেন, কিছুজন আছেন যে ক্লিয়ার করতে পারেননি, কিন্তু 2-4 বছর ধরে মেন্স কন্টিনিউ প্রত্যেক বছর ইউপিএসসির মেন্স লিখে যাচ্ছেন। আমরা ওনাকে নিয়ে আসবো, অ্যান্ড ওনারা যেটা নিজেই পার্সোনাল অ্যাসেসমেন্ট করছেন যে কোথায় ওনার ফেলিয়ার হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি অন্যদের ফেলিয়ার থেকেও আমরা শিখব, আর আমরা নিজেদের জন্য একটা এরকম স্ট্র্যাটেজি তৈরি করব যে আমরা অ্যাজ আর্লি এজ পসিবল
উই ক্যান গেট থ্রু দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।